তখন সকাল। বিল্ডিংয়ের একজনের অনুষ্ঠানের জন্য এই ছাদটা খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে। আর ছাদের এক পাশেই বসেছে আন্টির সমাজের গল্পের আসর। গুটি কয়েক চেয়ারে সবাই বসে গল্প গুজব করছিল। আর ঠিক তখনই কথায় কথায় উঠে এলো হিমেল আর মিথির প্রসঙ্গটাও। দুজনেই প্রায় ১.৫ বছর যাবৎ এই বিল্ডিংয়ে আছে বলে সবারই মোটামুটি চেনা। যদি হিমেলের থেকে মিথির পরিচয়টাই বেশি। শেষের দিকে এক কথার বিনিময়ে গতকালকের চশমা পরিহিত মহিলাটি হিমেলের চাচি পরিচিত সেই মহিলাটিকে জিজ্ঞেস করলো, ভাবির পরিচিত নাকি ওই ছেলে মেয়ে আর মেয়ে, কি যেন নাম, হিমেল সম্ভবত। বড় সুন্দর মানিয়েছে বলুন দুজনকে। আমার তো বরাবরই মিথি মেয়েটাকে ভালো লাগতো, এত ভালোভাবে মেশে আর এত পরিশ্রমী মেয়েটা। তবে দুজনকে এতদিন আলাদা থাকতে কেন জানি কিসের এত রাগ অভিমান ছিল ওদের ভাবি। মহিলাটা নাক মুখ কুঁচকালেন। একেই নিজের ভাইপোকে রিজেক্ট করার অপমান মেটেনি, তার উপরে এই দুজনকে ভালো মানিয়েছে। এই মহিলা খুবই প্রশংসা করছে। আমাদের মানুষদের এক দোষ, নিজের মতের সাথে না মিললে সেই কথাবার্তা আমাদের পছন্দ হয় না, যতই ভালো বলুক তবুও নয়। এক্ষেত্রেই তাই। নাক সিটকিয়ে শুধালো, কে ওই হিমেল? ওই ছেলে সত্য বলেছে কেমনে বুঝলেন আপনারা? ওই ছেলে আস্ত একটা মিথ্যুক। আমাকে কি বলেছে জানেন? আপনাদের মতো আমাকেও বলেছে ওদের বিয়ে হয়েছে, ওই বাচ্চাটার বাবা নাকি ও, ওই মিথি নামের মেয়েটা নাকি ওর স্ত্রী। কিন্তু পরবর্তীতে শুনলাম এইসব মিথ্যা। ওর ভাবি আর চাচিই বলল। চশমা পরিহিত ভদ্র মহিলার উত্তর শুনে খুবই হতাশ হলেন। ওনার চোখে এই দুইজনের জুটিটা অপূর্ব লেগেছে, মনে মনে খুব পছন্দও হয়েছে। মন যেহেতু একবার ওদের পক্ষে চলে গিয়েছে। মিথ্যুক শব্দটা মানতে পারলেন না কেন জানি, বললেন, কি বলেন? ছেলেকে দেখে তো মিথ্যুক মনে হয়নি, মেয়েটাকেও যথেষ্ট ভদ্র মনে হয়েছে। হিমেলের চাচি পরিচিত সেই মহিলাটা হাসলেন, পান চিবোতে চিবোতে বলেন, আমারও মনে হয়নি, আমাদের সাপুর জন্যেও তো বলেছিলাম। পরে দেখি মেয়ের চরিত্রই এই সব, এই জন্যই তো পরে আর এগোলাম না। আমি নিশ্চিত এরা বিয়ে করেনি, বিয়ে না করেই একই বাসায় উঠেছে। দেখো গিয়ে, শুধু শুধু দুটো ছেলে মেয়ের নামে বদনাম রটাচ্ছেন কেন ভাবি? ছেলেটা এত সুন্দরভাবে বলল, মিথ্যা হবে না, আপনি মিলিয়ে নিয়েন। হিমেলের চাচির পরিচিত মহিলাটা কথাগুলো মানতে পারলেন না যেন, ভুরু কুঁচকালেন, বলে উঠলেন, বদনাম রটাবো কেন? আমার কি লাভ এতে? খেয়ে দেয়ে কাজ নেই না কি আমার? আপনি ওদের কাবিননামা দেখাতে বললে দেখবেন দেখাতে পারবেন না। আমি নিশ্চিত, কারণ ওর চাচি আমার খুবই পরিচিত, ওর থেকেই শুনি এদের কাহিনী। আর যদি দেখাতে পারে কাবিননামা, আমার একটুও মনে হয়নি ছেলেটা মিথ্যা বলছে, কারণ ছেলেটা সত্যি অনেক যত্ন নিচ্ছিল ভাবি, একদম স্বামীর মতো। দুই মহিলার কথোপকথন ক্রমশ যেন স্বাভাবিক থেকে অন্য মতে যাচ্ছিল। উত্তর এলো, ঠিক আছে, আপনি নিজেই দেখুন না, জিজ্ঞেস করেন, দেখবেন পারবে না দেখাতে কাবিননামা। আমি শতভাগ নিশ্চিত। আজকাল মানুষের কথা এত বিশ্বাসী বা করেন কেন ভাবি? আর আমার এই দুটো টাকার লাভও হবে না যে আমি মিথ্যা বলবো? ওই মেয়ে ছেলে দুজনেরই চরিত্র ভালো না। আপনার কথা ভাবি বিশ্বাস হচ্ছে না একটু? স্বামী ছাড়া কেউ এই অবস্থায় কোনো মেয়ের সেবা করে? মেয়েটা উঠতে অবধি পারছিল না ভাবি, কত কি ব্যাপার স্যাপার থাকে। স্বামী না হলে কি ওকে নিজের বাসায় নিয়ে নিত কেন? এতগুলো দিন হলো এই বিল্ডিংয়ে আছে, কখনো তো অশ্লীল কিছু দেখলাম না দুজনের। শুধু বাচ্চাটাকে কোলে নিতেও ঘুরতো, কখনো দুজনকে কথা অবধিও বলতে দেখিনি। আর আপনি বলছেন চরিত্রে দোষ? তো মিথ্যা বললে দুটো টাকা লাভ হবে আমার? আশ্চর্য, যেটা বলেছি ওইটাই সত্যি। আপনার যদি এতই মানতে অসুবিধা হয় তো প্রমাণ দেখান, গিয়ে ওদেরকে বলুন কাবিননামাটা দেখাতে। অতঃপর এভাবে কথা বলতে বলতেই দুজনের মধ্যে কথা গিয়ে গড়ালো অনেক দূর। একটা বিতর্ক গিয়ে ঠেকলো ঝগড়ায় স্বরূপ। অতঃপর দুজনই সিদ্ধান্ত নিল হিমেলদের কাছে যাবে, সত্যি সত্যি জিজ্ঞেস করবে কাবিননামার বিষয়ে। তারপরই
তো প্রমাণ হয়ে যাবে যে কে সত্য আর কে মিথ্যা। অতঃপর ছাদে যে 4-5 জন মহিলা গল্প করছিল সকলেই হিমেলের বাসায় উপস্থিত হলো। হিমেল অফিস থেকে ছুটি নিয়েছে কয়েকদিনের। বাসার দরজা খোলাই ছিল। মিষ্টিকে নিয়ে নিচের দোকানে গিয়েছিল একটু। অতঃপর সেই সময়ে ওনারা উপস্থিত হলেন। মিথি ভাবল ওকে দেখতেই এসেছে। অতঃপর তার হাল অবস্থা জিজ্ঞেস করার পরপরই চশমা পরিহিত মহিলাটি এপাশ ওপাশ চেয়ে বলল, মিথি, তোমার মেয়ে আর স্বামী কোথায়? ওই যে হিমেল। আকস্মিক স্বামী আর হিমেল দুটোর শব্দ শুনেই সে চোখ চকচকে চোখে চাইল। পর মুহূর্তেই ভাবল বোধহয় পাশের মহিলাটি বলেছে, কারণ তাকে তো 1.5 বছর আগে পরিচয়টি দিয়েছিল। অস্পষ্ট স্বরে বলল, ঠিক তখনই হিমেল এলো। ওনাদেরকে দেখে হেসে বলেন, কি ব্যাপার আন্টি হঠাৎ? এই তো তোমাকে আর তোমার বউকে দেখতে এলাম। ভালো আছো দুজনে? শুধু আমাদের দুজনকে দেখতে আসেননি, হিমেল মিষ্টিকে ইশারা করে বলল। কথা শুনে ভদ্রমহিলা হাসে, বলে, অবশ্যই, ওকেও দেখতে এসেছি। এইটুকু বলেই থামলেন। তার একটু পরেই আবার মাথা তুলে বলেন, তুমি আর বিবাহিত, তাই না? ও কাল বলছিলে না? একটি একটি আগে বউ বলে, আর এখন আবার জিজ্ঞেস করছে। চশমা পরিহিত মহিলাটি যেন এবার লজ্জা পেল। জিজ্ঞেস করতে চাইছিলেন না, তবুও মুখ কাচুমাচু করে জিজ্ঞেস করলেন, ইয়ে মানে আন্টি, তোমার মায়ের মতোই মিথির সাথে আমারও খুব ভালো রকমের সখ্যতা আছে। তো একটা অনুরোধ করি দুজনের কাছে, তোমাদের কাবিননামাটা কি আন্টিকে একবার দেখাতে পারবে? মিথি এতক্ষণের সব কথা শুনে শুধু চুপ হয়েছিল বিস্ময় নিয়ে। এবার সরাসরি হিমেলের দিকে চাইল। মিষ্টিকে কোলে নিয়েই বলল, কাবিননামা হঠাৎ? এই প্রশ্নটা করতেই 1 সেকেন্ডও দেরি হলো না হিমেলের চাচির পরিচিত সেই মহিলা প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠল, বলেছি না ওরা বিয়ে করেনি, মিথ্যে বলেছে। দেখো কেমন মুখ করেছে, কিভাবে প্রশ্ন করছে। আমি নিশ্চিত কাবিননামা নেই। হিমেল ভুরু কুঁচকালো। এই মহিলা যেন এই সময়েরই অপেক্ষা ছিলেন, আর তাই তো এতক্ষণ চুপ থাকলেও সুযোগ বুঝে বলে বসলেন। হিমেল বলল, আপনি এত নিশ্চয়তা কোথা থেকে দিচ্ছেন আন্টি? বিবাহিত বলছি যখন বিবাহিত তো হব, তাই না? মিথ্যে বলে কি লাভ? তাহলে দেখাও কাবিননামা। মিথ্যে মনে হয় হয় বলে বলে মিথ্যে মনে হয় না বলেই তো। ভালোই তো, বলো এমন মিথ্যা। চশমা পরিহিত মহিলাটি এবার বোঝানো ন্যায় বলল, আহ ভাবি, দেখাবে তো দেখাবে না? কি বলছে ও? মহিলার কত বিশ্বাস! হিমেল ছোট শ্বাস ফেলল। মহিলার কথা শুনেই অভিভাবকদের মতো লাগছিল। ওর বলা মিথ্যাটাকে বিশ্বাস করেই মহিলা ভীষণ খুশি। অথচ কাবিননামা তো নেই। হিমেল গম্ভীর গলায় জানালো, কাবিননামা তো নেই আন্টি। মিথির কাছে? ওর কাছে আছে? না। ঠিক তখনই আবারও বিপরীত পক্ষ থেকে হিমেলের চাচির পরিচিত মহিলাটি বলল, এতই বিবাহিত বলছো যে বর বউ দুজনে একজনের কাছেও নাকি কাবিননামা নেই? আশ্চর্য! কাবিননামা ছাড়াই বিয়ে হয়ে গেল নাকি? হিমেল ছোট্ট শ্বাস ফেলল, বলল, তেমন নয় আন্টি, আছে, এই মুহূর্তে হাতের কাছে নেই। আসলে আমরা তো সেপারেশনে ছিলাম, দুজনের কেউই বিয়েটা মানতাম না তখন, তাই নিজেদের কাছে রাখেনি। ব্যঙ্গ করে তিনি বলেন, কোথায় রেখেছ? ব্যাংকের লকারে রেখে এসেছো নাকি? হিমেল উত্তরে কি বলবে বুঝল না, তবে এই মহিলাকে এবারে বিরক্ত লাগছে তার। অন্যদিকে মিথি এতক্ষণ চুপ থাকলেও এবার উসখুস করে একটা মিথ্যা বলল, আসলে এটা তো তেমন দৈনন্দিন ব্যবহারের কোনো জিনিস নয়, আবার খুব মূল্যবান বলা চলে, তাই বান্ধবীর আম্মুর কাছে রেখে এসেছিলাম আন্টি। আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র সহ রেখে এসেছিলাম। মিথ্যাটা ধরা যাচ্ছে মেয়ে, তোমার মিথ্যা বলা খুব কাঁচা। হিমেলের এই মহিলার প্রতি রাগ জন্মালো। ভুরু উঁচিয়ে বলো, কি বললে বিশ্বাস করবেন তাহলে? কি করা যায় বলো তো? এক কাজ করো, ওর বান্ধবীর আম্মুকে বলো ছবি তুলে পাঠাতে, বিশ্বাস করে নিব তাহলে। হিমেল কপাল কুঁচকালো। আবারও দৃঢ় স্বরে আরেকটা মিথ্যা বলল, মিথির বান্ধবীর আম্মুর চিকিৎসা করাতে।
দেশের বাইরে গিয়েছে। ওর বান্ধবীও হোস্টেলে থাকে। ছবি তুললে দেওয়া সম্ভব না। মিথ্যা বলার জায়গা পাও না। সত্যি বলছি। প্রমাণ কি? মনে তো হচ্ছে না সত্যি বলছো। হিমেল মুখ চোখ গম্ভীর করে কয়েক সেকেন্ড চুপ থাকলো, তারপর আচমকাই বলে উঠল, বিল্ডিংয়ে কার যেন আজ আক্ত অনুষ্ঠান? কাল বলাবলি করছিলেন তো আক্ত উপলক্ষে। কাজী তো এমনিতেই আসবে আজ, তাই না? কাজী সাহেবকে নিয়ে আমার বাসায় আসেন। শুধু কাবিননামা নয়, বিয়েটাও দেখে যেতে পারবেন। আশা করি আর কোনো সংশয় থাকবে না আন্টি। কথাটা শুনে চশমা পরিহিত মহিলাটার চোখ চকচক করলো, যেন উনি জিতে গেলেন। ছেলের কথাতেই তো স্পষ্ট বোঝা যায় সব, প্রমাণের কি দরকার? অপরদিকে অন্যজন তো মুখ ভেঙিয়ে বলল, এটাও হতে পারবে না। আর আমি নিশ্চিত ছেলেরা এইসব বিবাহিত মেয়ের সাথে প্রেম ভালোবাসা অবধি গেলেও বিয়ে কখনোই করে না। সেটা না হয় না দেখেই নিলেন তখন, তাই না? মিথির মুখ চুপসে এলো। কী সব বলছে? যদি সত্যি সত্যি কাজী নিয়ে হাজির হয়, মিথি কি করবে? কিছু তো বলতেও পারবে না। হিমেলের দিকে চেয়ে বলল, কী সব বলছেন? মিথির মুখ দেখে ওই মহিলা তখন বলে বসলেন, শেষ, সব মিথ্যা। ভয়ে চুপসে গেল সে মুখটা। মিথি মুখ কাচুমাচু করলো, বলল, না মানে বিয়ে তো একবার হয়েছেই, কয়বার করতে হবে? যতবারই প্রয়োজন হয় ততবারই করলাম না হয়, সমস্যা কি? তোকেই তো করব, আর অন্য কাউকে তো আর করছি না। মিথি বড় বড় বিড়বিড় করলো, সমস্যা তো একটাই হিমেল ভাই, অন্য কাউকে করলে তো সমস্যা ছিল না। মানে? হুম, মানে অন্য কাউকে করলে সমস্যা ছিল আর কি আন্টি। এইটুকু বলেই জোরপূর্বক হাসল মিথি। মহিলাগুলো উঠে যেতে যেতে বলল, তাহলে ওটাই কথা থাকলো, তোমাদের নতুন কাবিননামাটা, বিয়েটা আমরা সবাই দেখব। ভালো থেকো। হুম। যেতে যেতে হিমেলের চাচি পরিচিত সেই মহিলা আবারও হিমেলের দিকে চেয়ে বলে গেল, আবার পালিয়ে যেও না হিমেল। হিমেল হাসলো, বলল, পালাবো না। ওনারা চলে যেতেই মিথি প্রায় সঙ্গে সঙ্গেই বলে বসলো, এটা কি করলেন হিমেল ভাই? কেন বললে বিয়ের কথাটা? কি প্রয়োজন ছিল? নয়তো অবিশ্বাস করতো আমাকে, তোকে, তোর চরিত্রের দোষ দিত। যে চরিত্রের দোষ পড়ার ভয়ে এত কিছু, সেই চরিত্রে দোষ পড়তে দেই কি করে? মিথি ছোট্ট করে শ্বাস ফেলল, বিরক্ত লাগছে তার জীবনের প্রতি। বলল, তবুও বলা উচিত হয়নি। সত্যি সত্যি বিয়ে পড়িয়ে দিলে কি করব আমি? হিমেল ডোন্ট কেয়ার ভাব নিয়েই বলল, দিলে দিবে। আমি এমনিতেও এই ঘটনার পর তোকে আর মিষ্টিকে ছাড়তাম না মিথি, রেখে দিতাম নিজের করে, নিজের কাছে যেভাবে হোক। মিথি কপাল কোচকালো, জিজ্ঞেস করে, জোর করে? যেভাবেই হোক রাখতাম, তোকে সম্মান করতাম বললেই। এতদিন জোর করিনি, কিন্তু দিন শেষে হারিয়ে ফেলার ভয়টা তো আমি পেলাম, তুই না। হিমেল ভাইয়ের প্রতি যে কৃতজ্ঞ বোধটুকু জন্মেছিল, এবার সত্যি তা মলিন হয়ে এলো। মনে হলো এটা তার অসহায়ত্ব। স্পষ্ট গলাতেই শুধালো, এই জন্যই জেনে বুঝে স্ত্রীর পরিচয় দিয়েছেন? হিমেল তাকালো। মিথির দৃষ্টি এবং প্রশ্ন শুনে এইটুকু তো বোঝা হয়ে গেল যে সে কি বোঝাতে চায়। বলল, স্ত্রীর পরিচয় না দিলে ওনারা তোর চরিত্র নিয়ে প্রশ্ন তুলতো, ইভেন তুলেছিলও, বলা বলি করছিল যে আমি এক বাসায় কেন, আর কে হই তোর, এই সেই। এই অবস্থায় স্ত্রীর পরিচয় না দিলে ভালো হতো? আমাদের মাঝে কি বা কতটুকু আমরাই তো জানি, তাই না? ওনারা তো আর জানেন না। বাইরে বাইরে অন্য কিছু ছড়াতো। আমি চাইনি তোর চরিত্র নিয়ে প্রশ্ন উঠুক। আমার সাথে কেন? যেখানেই যাচ্ছি কিছু না কিছু ঘটেই যাচ্ছে আমার সাথে। বিধাতা বোধহয় চাইছেন আমি সুখে না থাকি। হিমেল শান্ত গলায় বলল, হয়তো চাচ্ছেন তুই সুখেই থাক, কিন্তু তুই চাচ্ছিস না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এটা ভালো নয়। সমাজ আমায় লোভী বলবে, চরিত্রহীন বলবে, বলবে আপনাকে ফাঁসিয়েছি আমি। সমাজের তোয়াক্কা করলে তো তোর থেকে কত আগেই দূরে সরে যেতাম, তাই না? আপনি না করলেও আমাকে তো করতে হয়, কারণ এই সমাজে সব কিছু ছেলেদের দোষে না হলেও মেয়েদের দোষটা অবশ্যই দেওয়া হয়। চরিত্রের দোষ তো, তাই তো? বিয়ের পর আর কেন কেউই আঙ্গুল তোলার সাহস করবে না।
মিথির চোখ এবার স্থির, টলমল হয়ে এলো। বিড়বিড় করে বলল, একটা সামান্য একটা সামান্য অ্যাক্সিডেন্ট আমার জীবনে আরও একটা বিপদ এনে দিল। হিমেল শুনল, অতঃপর কিছুটা এগিয়ে বলল, যেটা তোর কাছে সামান্য অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে, ওই সামান্য অ্যাক্সিডেন্টের কথা শুনেই আমার কলিজা মোচড় দিয়ে মরে যাওয়ার উপক্রম হচ্ছিল মিথি। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল।